আজ আমরা জেনে নেব সোডিয়ামের গুরুত্ব তথা কার্যকারিতা। তার সাথে আরও জেনে নেব এর উৎস, অভাবজনিত সমস্যা বা লক্ষণ। কিভাবে মেটাবো এর চাহিদা তথা যোগান সেটাও জেনে নেব। চলুন, সোডিয়ামের কোথায় সঞ্চয় সেটা সবার আগে জেনে নিই। দৈহিক ওজনের 0.1% সোডিয়াম থাকে শরীরে। রক্ত, প্লাজমা, মস্তিষ্ক, মেরুরস ইত্যাদিতে সোডিয়াম সঞ্চিত থাকে, সেটা আমরা অনেকেই জানি না। জেনে রাখা ভালো, একজন পরিণত ব্যক্তির দেহে 100 গ্রাম সোডিয়াম থাকা প্রয়োজন অবশ্যই। রক্ত, মাংসপেশিতে বা পেশিতে থাকে 85 গ্রাম এবং পেশিতে থাকে 60 থেকে 100 গ্রাম। প্লাজমা 330 mg, সমগ্র রক্তে থাকে 160 mg। এর উৎস হলো খাদ্য লবণ, শস্যদানা, দুধ, বাদাম, ডিম, মাছ, মাংস, সবজি, এগুলো থেকে এগুলো গৃহীত হয়। দৈনিক চাহিদা পরিমাণ আমাদের সকলের হয়তো জানা নেই। পরিণত ব্যক্তির ক্ষেত্রে দৈনিক সোডিয়াম ক্লোরাইড হিসেবে সোডিয়াম গৃহীত হয় 5 থেকে 20 গ্রাম। এটা পরিবেশের উপর নির্ভর করে। কার্যকারিতা এখন জেনে নেব। রক্তে কলারসের অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ডের সক্রিয়তা সোডিয়াম আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়। রক্ত মূত্রের অম্লত্ব এবং ক্ষারত্ব এর দ্বারা নিয়ন্ত্রিত হয়। সোডিয়াম স্নায়ুকে উদ্দীপ্ত করে। ক্ষুদ্রান্ত থেকে একক শর্করা এবং অ্যামাইনো অ্যাসিড বিশ্লেষণে সোডিয়াম কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। চলুন জেনে নিই অভাবজনিত সমস্যা বা লক্ষণগুলো। সোডিয়ামের ঘাটতিতে পেশির সক্রিয়তা হ্রাস পায়, ক্লান্তি অনুভব হয়, স্নায়ুর সক্রিয়তা অবদমিত হয়, বৃক্কের সক্রিয়তাও কিন্তু অবদমিত হয়। সোডিয়াম গ্রহণের প্রধান সুবিধাগুলির মধ্যে একটি হলো এনজাইম এবং পেশিগুলির বর্ধিত কার্যকারিতা। এটি হার্টের কর্মক্ষমতা, গ্লুকোজ শোষণ এবং স্নায়ু স্বাস্থ্যের উন্নতি করে। উচ্চ সোডিয়াম গ্রহণ শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য রাখতে সাহায্য করে। জেনে নেব সোডিয়ামের প্রয়োজনীয়তা। পেশি ও স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতার জন্য সোডিয়াম গ্রহণ অত্যাবশ্যক। এটি নিম্ন রক্তচাপের ঘটনা প্রতিরোধ করে, যা হার্টের জন্য বিপজ্জনক। শরীরে পর্যাপ্ত সোডিয়ামের মাত্রা বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ঘাটতি গুরুত্বপূর্ণ অঙ্গগুলির কার্যকারিতা ব্যাহত করতে পারে। ন্যূনতম 500 mg সোডিয়াম গ্রহণ করা প্রয়োজন। খুব কম বা খুব বেশি মাত্রায় এটা হাতের ক্ষতি করতে পারে। 1500 থেকে 2300 mg খাদ্যের প্রায় 90% সোডিয়াম লবণ গ্রহণের মাধ্যমে কিন্তু আমরা অর্জন করি। অপর্যাপ্ত পরিমাণে সোডিয়াম ইনসুলিন প্রতিরোধের দিকে পরিচালিত হয়, যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত খারাপ এবং বিপজ্জনক। উচ্চ পরিমাণ সোডিয়াম কোথায় পাওয়া যায়? রুটি ও স্যান্ডউইচ, পিৎজা, স্যুপ, টিন জাতীয় শাকসবজি, পনির, বাটার মিল্ক, কেচাপ, সর্ষে, বারবিকিউ সস বা সয়া সস, চিপস, পপকর্ন, চিকেন, ডিম বা অমলেট। সোডিয়ামের মাত্রা যদি কমে যায় তাহলে আমরা কি খাবো? তাজা ফল, যেমন আপেল, কলা, মৌসুমি, কমলা লেবু ইত্যাদি। তাজা ফল ছাড়াও তাজা সবজি খাওয়াটা দরকার, পালং, গাজর, ব্রকোলি জাতীয়। এবং মশলাতে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বা লেবু এগুলো ব্যবহার করা খুবই প্রয়োজন রান্নার ক্ষেত্রে। আজকে আমরা প্রাথমিক যে আলোচনা সেটা এখানে শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পদে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। সোডিয়াম নিয়ে আবার আমরা পরে আসব। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।